আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবাইকে। তো আমাদের আজকের সাবজেক্টটা হলো মেনলি হলো ফুড চেইন। ওকে, তো ফুড চেইনটা কি ওইটা আমরা আগে জানতে হবে, তারপরে আমরা রান্না। আমাদের ফুড চেইনের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? ফুড চেইনটা কী হতে পারে, এটা কোথায় ইউজ করা হয়, ফুড চেইন কথাটা কোথায় থেকে আসছে, কেউ কি বলতে পারে? চেইন তো আমরা বুঝি না, কেউ গলায় পরায়, কেউ গরুরে পরায়, কেউ সাইকেল বাঁধা রাখি, মোটর সাইকেল বাঁধা রাখি, ওইটাই চেইন। চেইন কি হয়, একটার সাথে একটা জোড়া লাগানো থাকে, মানে জোড়া লাগানোটাকে চেইন বলে। চেইনটা আমরা কোন চেইনটা কোন জায়গায় ইউজ করি, যেমন গরুরে বাঁধতে হলে গরুর চেইন, তাই না? তাহলে আমি এখানে কি বলছি, ফুডের চেইন। তাহলে ফুড চেইন হলে কোনটা লাগানো যাবে না, আবার কোনটা না লাগানো যাবে। যদি এখন যদি আমি গোস্ত আর মাছ একসাথে রেখে দিই, কি হবে? ক্রস কন্টামিনেশন। তো ক্রস কন্টামিনেশনটাকে এটাকে বোঝাতে যাচ্ছে যে ফুড চেইন। হ্যাঁ, তাহলে আমরা একদম উপরের সারিতে কী রাখতে হবে, তার সেকেন্ড সারিতে কী রাখতে হবে, তার তৃতীয় সারিতে কী রাখতে হবে, এইভাবে সারিবদ্ধ হিসাবে আমরা যে ট্রলি অ্যারেঞ্জ করবো, যেটা কালকে আমরা আমাদের মনে হয় কালকে আছে এই সেশনটা। তো সেশনে আমরা চিলার অ্যান্ড ডিপ ফ্রিজার। ওকে, তো ওইটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কি ফুড চেইনটা আসলে আজকে যে কথাটা ফুড চেইন নিয়ে আমরা কথাবার্তাটা বলছি ওটা ওইখানে আছে। তো আজকেরটা হলো এক ধরনের ডেমোর মতো, যে আমরা বলে দিচ্ছি যে ফুড চেইন, মাছ কোথায় রাখতে হবে, মুরগি কোথায় রাখতে হবে, কুক ফুড কোথায় রাখতে হবে, আনকুক ফুড কোথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা একটা ট্রলিতে আবার 10টা স্টেপ আছে। একদম নিচের স্টেপে কি রাখা যাবে, নিচের স্টেপে কি রাখা যায়, কোন জিনিসটা রাখা যায়? যে জিনিসটা থেকে পানি বাইর হবে, যে জিনিসটা থেকে ব্লাড বাইর হবে, ওইটাকে আমরা নিচে রাখতে হবে। এখন যদি সেম ট্রলিতে যদি আমরা কুক ফুড আর র ফুড রাখি, তাহলে কি করতে হবে? কুক ফুড কোথায় রাখতে হবে? উপরে রাখতে হবে। তাহলে র ফুড যেহেতু আমরা কুক, যেটাতে ব্লাড বাইর হয় কোন কোন জিনিস থেকে? চিকেন আর বিফ থেকেই ব্লাড বাইর হয়, মানে পানি বাইর হয়। ওইটা খাদ্য থেকে যে ক্যালসিয়ামটা থাকে, সেই ক্যালসিয়ামটা বাইর হয়ে ওইটাকে ব্লাড রূপে বাইর হয়। এই জন্য আমরা ওই জিনিসটা সবসময় নিচে স্টেপে রাখবো। ওকে, নিচের ফার্স্ট স্টেপে আমি বিফ রাখলাম, তাহলে তার উপরটা আমরা কি রাখতে পারি? চিকেন। আসলে আমার বলে যে চিকেনটা হবে নিচে, চিকেনটা হবে একদম নিচে, কারণ চিকেন বিফ থেকে একবারেই বাইরে হবে, বেশি বাইরে হবে, চিকেন থেকে অতিরিক্ত বাইরে, কারণ চিকেনটা হবে একদম লাস্ট স্টেপ। তার উপরেরটা হবে বিফ, তার উপরে ফিশের ভিতরে কোনো একটা ফিশের পানি বাইরে হবে, বাইরে ফেনা জাতীয় মুখ দিয়ে বাইরে। কি মাছের বাইরে পানি বাইরে? যেগুলা স্লিপি ফিশ, যেগুলা ধরলে স্লিপ করে হাতে, ওই জিনিসগুলা কি হয়, ওগুলো থেকে পানি বাইরে হয়। যেমন শিং মাছ, মাগুর মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, এগুলো থেকে বাইরে। যেগুলা হেলথি ফিশ, যেগুলো ড্রাই হয়ে যায় ধরার পরে, যেমন কোরাল, কিংফিশ, এগুলো কিন্তু ড্রাই হয়ে যায়, এগুলো থেকে কোনো রকম পানি বাইর হবে না। ঠিক আছে, এগুলো থেকে সালমন সবসময় শুকনা থাকে, এগুলো থেকে পানি বাইর হবে না। তো এই জন্য এটা আমরা উপরের দিকে রাখবো। তাহলে এটার ভিতরে আমরা যেটার ভিতরে পানি বাইরে, এটা আমরা কি করবো, মুরগির পরে ওইটা রাখবো। ফার্স্ট চিকেন, দেন বিফ, দেন ওই পিসটা, তার উপরে কোরাল রাখবো, কারণ আমরা তো অনেক রকমের মাছ, অনেক রকমের মাছ আমরা ইউজ করি। হ্যাঁ, তো আমরা প্রথম একটা ট্রলিতে আমরা কি করবো, শুধু পোলট্রি রাখবো একটা ট্রলি, না যেহেতু আমাদের অনেকগুলি ট্রলি আছে, যখন আমরা অ্যারেঞ্জ করবো, তাহলে প্রথম ট্রলিতে আমরা শুধু সি ফুডে রাখবো, আরেকটা ট্রলিতে শুধু আমরা চিকেন, পোলট্রি যেগুলো বলবো, পাখি, চিকেন, হ্যাঁ, হাঁস, ডাক, এসব জিনিসগুলো আমরা একটা ট্রলিতে রাখবো। আরেকটা ট্রলিতে আমরা শুধু মিটের আইটেম রাখবো, মাটন বলো, চিকেন, বিফ বলো, ক্যামেল বলো, এসব জিনিসগুলো আমরা একটা রাখবো। তারপরে হলো কুকফুড আর আনকুক। কুকফুডের ভিতরে কিন্তু হাই রিস্ক ফুড আছে। হাই রিস্ক ফুড কেন বলতে পারে? কুকফুডের মধ্যে হাই রিস্ক তো বুঝি আমরা না, যেটা মানে রেডি থাকে,
হ্যাঁ, যেটা একদম রেডি ধরেই থাকবে, যেমন ধনিয়া পাতা বা হাইরিক্স না, কিন্তু ধনিয়া পাতা এটা কি করে আমরা কাঁচা খাই, পেঁয়াজ কাটা খাই, টমেটো কাটা খাই, এই ধরনের কুকুরের ভিতরে হাইরিক্স ফুড আছে। কুকুরের ভিতরে হাইরিক্স ফুড কোনটা? রাইস, 1 নাম্বার হলো রাইস। রাইস এটা হলো হাইরিক্স ফুড। এই রাইস আপনি পাকায় রাখবেন, এখান থেকে ব্যাকটেরিয়া সালমোনেলা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। এটা আমরা আগে মিটিংয়ে বলছিলাম না, এখানে আলোচনা করছিলাম না, তাহলে এটা গ্রোথ হয়, যেখান থেকে ব্যাকটেরিয়া গ্রোথ হয় সেটাই হাইরিক্স ফুড। এগ, কুক এগ, চিলা রাখা কুক এগ, কুক রাইস, পাস্তা, হ্যাঁ, এগুলি থেকে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্টও হয়, আবার এই জিনিসগুলো থেকে খুব তাড়াতাড়ি মানে ক্রস কন্টামিনেশন আর হলো ব্যাকটেরিয়া গ্রোথ হয়। তো এই জিনিসগুলো কমপ্লিটলি আমরা আলাদা রেখে রাখতে হবে। যখন আমরা চিকেনের ভিতরে হাইরিক্স, যখন আমরা কিচেন স্টোরেজের মধ্যে হাইরিক্স ফুড রাখবো, এটাকে ভালোভাবে কভার করতে হবে, কোনোভাবে অক্সিজেন বাইরে হতে পারবে না। এটা বাইরে হলে আপনার এখানে ব্যাকটেরিয়া জমা হতে পারে। যতই আমরা সেপারেশন করে রাখি, তাহলে কী করতে হবে ভালোভাবে। আমি এখন সবসময় দেখি এই সাইডে ফ্লাওয়ার সাইড দিয়ে দেওয়া যায়, এটা করা যাবে না। এই যে ফ্লাওয়ার রো যেটা বানায়, এটা কি হয়, এক সাইড দিয়ে খোলা থাকলে কি হয়, শুকায় যায়, শুকায় যায় না। তো এটা যেমন এটাকেও ভালো করে আমরা কভার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এই ব্যাপারে আমরা আরো কিছু জানবো কালকে না পরশু জানা হবে, কালকে বৃহস্পতিবার, তাহলে বুধবার। তাহলে কালকে আমরা এটা আরো অনেক কিছু জানবো। আজকে তাহলে আমরা শুরু করছি, সে আজকে তাহলে কি রান্না করবেন? আজকে ভুনা করবেন না কারি পাটা, যেহেতু আমাদের স্যাররা কারিটা পছন্দ করে, লিকুইড কালকে চিকেন কারি পাটা খুব সুন্দর একটা স্যার, আশা করি স্যারকে দিয়েছিল কেউ, স্যারকে দিতে ওকে স্যার, তাহলে ফিশটা শুধু আজকে মাছটা দেবেন? জি, ঠিক আছে। হয়ে গেছে মাছটা ম্যারিনেশন করে রাখছি হিসেবে হলুদ, লবণ, হালকা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে আপনি কি লেবু দেন না? লেবুদের জন্য দিই না, সারে মাছে লেবু আমরা লেবু দিই, লেবু দিলে মাছের টেস্ট এবং ফ্লেভার
এখন আমরা রসুন দিব, একটু ফিট যখন আদা কম দেবো, একটু উপরে আদা দেবো, একটু আবার সতে করবো, আদা রসুনের গ্রামটা কাটে যায়। আমরা একটু হলুদ দিব পরিমাণ মতো, জিরা পাউডার, জিরা পাউডার দেশে আমাদের ওখানে আস্তে আস্তে ধনিয়া পাউডার, তারপরে একটু রসুন পেস্ট, টমেটো পেস্ট, মশলাটা হয়ে গেছে। এখন তিল দিয়ে দেবো,